মানে গেলাম না, দিদির ছেলের আর এটা হচ্ছে আমার দেবরের মেয়ের। আর পিকটা দেখিয়েছিলাম এই যে বানানো হয়েছে, তো সেই জন্য আর এটাকে বাহির গাছ চলে যাচ্ছে পরে। আপনারা দেখলেন যে আমাদের পরিবারের রূপটা দেখ হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিনাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো গাইস, আজকে ব্লগটা রাত থেকে শুরু করলাম। এখন বাজে রাত 11:30। এইমাত্র আমাদের কোরবানির গরু নিয়ে আসছে, মানে ওনারা সন্ধ্যার পরে গিয়েছিল, তো একটু আগে নিয়ে আসছে, আধা ঘন্টা হবে। তো নিচে বেঁধে রেখেছে, হয়তো আমি এখনো দেখি নাই। তো এখন দেখতে যাব গরুটাকে। তো অবশ্যই আমার পাশে থেকে দেখবেন, আমি দেখবো, আমার সাথে আপনারাও দেখবেন ইনশাল্লাহ। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলেন দেখি আর আজকে আমি কি দেখাবো বা কি দেখাতে যাচ্ছি সেটা তো অবশ্যই আমার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তারপরেও আমি সবকিছু ক্লিয়ার করে দিই আমার ভিডিও শুরুতেই। তো বন্ধুরা চলেন আমার সাথে সাথে দেখি আমাদের গরুটা যেহেতু নিয়ে আসছে সেটাকে দেখি কেমন হয়েছে বা কেমন লাগে দেখতে। আমি এখনো জানি না যে গরুটা দেখতে কেমন, কারণ আমি এখনো জিজ্ঞাসাও করি নাই যে গরু আমার দেখতে কিরকম। তো গাইস, এই যে আমার ছেলের বানানো দুইটা জিনিস, এই যে একটা হচ্ছে ফুলের টব আর একটা হচ্ছে গাছের টব। মানে এটা হচ্ছে অরিজিনাল গাছ, এটা হচ্ছে অরিজিনাল গাছ, আর এটা হচ্ছে কাগজের তৈরি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের আমি পিক দেখিয়েছিলাম এই যে। আর এটা হচ্ছে অরিজিনাল গাছ, যেহেতু বানানো হয়েছে তো সেই জন্য আর এটাকে বাহিরে রাখি নাই, ঘরেই রেখেছি, যেহেতু এসি আছে। তো সেই ক্ষেত্রে এটার তেমন প্রবলেম হবে না। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর সেই জন্য এটাকে আমি ঘরে রেখে দিয়েছি এখানে ওর পড়ার টেবিলেতে। তো গাইস চলেন যাই, নিচে যাই, নিচে গিয়ে দেখি কি অবস্থা। আমার না আসলে ছেলেরা গিয়ে দেখে আসছে, এখন আমি যাব। হয়তো আমার সাথে সাথে আমার ছোট ছেলে যেতেও পারে, কারণ ও একবার গিয়ে দেখে আসছে, কিন্তু ওকে আমি এখন পর্যন্ত জিজ্ঞাসা করি নাই যে গরু দেখতে কিরকম বা কেমন হয়েছে। তো চলেন আমার সাথে আপনারা। তো গাছ এই যে নিচে যাচ্ছি, দেখি কি অবস্থা। নিচে আমার দেবর থাকলে ভিডিও করে পছন্দ হয় কিনা জানি না, তো আমি আসলে দেবরের সামনে ভিডিও করাটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো যাই, মনে হচ্ছে নিচে আছে, আওয়াজ পাওয়া দেখেছি, গিয়ে দেখে আসি। এখন পছন্দ হলে তো ভিডিও করলাম, না পছন্দ হলে ইনশাল্লাহ কালকে করবো। গাছ চলে যাচ্ছে পরে, পরে গিয়ে দেখবো, কারণ হচ্ছে যে আমার দেবর আছে নিচে। তো ওর সামনে আসলে আমি ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, যার ধরুন ওনার সামনে আর ভিডিও করলাম না। আবার যাব ইনশাল্লাহ, গেলে পরে ভিডিও করবো, কারণ মনের মতো করে যদি ভিডিও করা না যায় আসলে সেখানে গিয়েও লাভ নেই। তো বলে চলো তাই। তো গাইস, এখন রাত হয়ে গেছে, আসলে এখন আর যাব না, নিচে একটু যাইতে চাইছিলাম। তো তিন তলা পর্যন্ত গিয়েছি, যাওয়ার পর নিচে দেবরের আওয়াজ পেলাম, তো চলে আসলাম। আসলে দেবর ভিডিও করা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা সেটা অবশ্য জানি না। তো যার ধরুন আর ভিডিও করলাম না, মানে গেলাম না, যেহেতু ভিডিও করার উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছা ছিল, তো যেহেতু মনে মতো করে ভিডিও করতে পারবো না, তো সেই ক্ষেত্রে না যাওয়াটাই বেটার। তো যাবো ইনশাল্লাহ, সকালে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আমাদের গরুটা। তো এখন জিজ্ঞাসা করেছিলাম ওরা আব্বুকে যে গরুটা দেখতে কেমন, তো ওরা আব্বু বলেছিল যে ব্ল্যাক কালারের গরু। তো অবশ্য আমার ব্ল্যাক কালারটা সবসময় পছন্দ, সেটা গরু হোক বা যে কোনো জিনিস হোক।
আমি খুব পছন্দ করি ব্ল্যাক কালার, তো রাবুর অনেক পছন্দ হয়েছে এটা, তো সেই জন্য নিয়ে আসছে। তো গাইস, আপনাদের আরেকটা কথা বলার ছিল। আসলে জিনিসটা আমার কাছে অনেক দিন যাবত আছে, আর কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর সেটা হচ্ছে আমার ওয়াচ। এই ওয়াচটা আনা হয়েছিল অনলাইন দিয়ে, মানে অনলাইনে আমার হাজবেন্ড এনেছিল। চারটা ওয়াচ নিয়ে আসছে। একটা হচ্ছে আমার 2 ছেলের, আর একটা হচ্ছে আমার দেবরের মেয়ের, আর আরেকটা হচ্ছে আমার। তো অলরেডি আমার 2 ছেলের গুলো নষ্ট হয়ে গেছে, কারণ ওরা কিভাবে নষ্ট করছে বা কি জন্য নষ্ট হয়েছে ওরা নিজেরাও জানে না। তো আমারটা দেখে অবাক যে আমারটা কিভাবে ঠিক আছে। আসলে আমারটা তো আমি ব্যবহারই করি নাই, শুধু চার্জ দিয়ে দিয়ে রেখে দিতাম। এটা চার্জেবল ওয়াচ, চার্জ দিতে হয়। যার ধরুন এই একটা সমস্যা এই ওয়াচে, যে চার্জ দিয়ে ব্যবহার করতে হয়। তো অসুবিধা নেই, কারণ হচ্ছে যে চার্জ দিয়ে ব্যবহার করি। এই যে টিপ দিয়ে দেখাচ্ছি, এই যে ঘড়ির টাইম এখন কত বাজে, 11টা। 11টা কত এখন বাজে? 11টা দেখা যায় না কেন? এই যে বারবার টিপ দিতে হয়, দেখাচ্ছি। এখন বাজে 11টা 43। 11টা 43 বাজে, প্রায় 12টাই বেজে যাচ্ছে। তো সেই জন্য আর গেলাম না, কারণ ঘুমাতে হবে। সারাদিন অনেক পরিশ্রম করেছি আজকে, অনেক পরিশ্রম। আসলে ঈদ কাছে আসলে তো পরিশ্রম একদম দ্বিগুণ হয়ে যায়। আর এতদিন গেছে ছোট ছেলে পরীক্ষা, তো সবকিছু মিলে শরীরে একটু ক্লান্ত, একটু না অনেকটাই ক্লান্ত। তো এই ঘড়িটা আমার ছেলেরা আবার নিতে চাইছে আমার কাছ থেকে, কিন্তু আমি অ্যালাউ করি না। কারণ হচ্ছে অ্যালাউ করি না এই কারণে যে ওদের নিজেদের ঘড়ি নষ্ট করে এখন আমারটা চাইছে, তো সেই জন্য আমারটা আমি দিই না। আমি রেখে দিচ্ছি, আমি চার্জ দিয়ে দিয়ে ব্যবহার করছি ইনশাল্লাহ। যতদিন পারি ব্যবহার করব এভাবে। তো আমার দেবরের মেয়ে ব্যবহার করছে কিনা আমি আসলে সেটা জানি না, ওকে গিফট করা হয়েছে। তো ওরা কুরিয়ারে নিয়ে আসছিল এটা, অনেক দূর থেকে, মনে হয় মেবি বাহিরের থেকে। তো যাই হোক, গিফট করা জিনিস সেটা আসলে মূল্য দেওয়া উচিত, এবং মূল্য দিয়েই চলি। তো গাইস সকালবেলা ইনশাল্লাহ আপনাদেরকে আমি গরুটা দেখানোর চেষ্টা করব। আর যদি রাতে পসিবল হয় তো অবশ্যই বলবো যে এখন রাত এতটা বাজে, তো এখন দেখাচ্ছি, সেটা আপনাদের বলে তারপর আমি দেখাবো। আর যদি পসিবল না হয় ইনশাল্লাহ সকালে দেখাবো। তো দেখতে থাকেন আমার আজকে ব্লগ। গাইস, হাই গাইস, এই যে এখন যাচ্ছি গরু দেখতে। এখন বাজে কয়টা দেখাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে অবশ্য। এবার দেখা, এই এখন বাজে প্রায় 10টা 11টা। এখন যাচ্ছি দেখতে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, কিন্তু যাওয়া পছন্দ হয় না। আসলে বললাম না যে সংসার অনেক কাজ থাকে, ইচ্ছে করলে আসলে সবকিছু করা যায় না, যাওয়া যায় না। তো সেই জন্য যাওয়া হয়নি। তো এখন যাচ্ছি, সবারই নাস্তা করা শেষ, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস, দেখা শেষ। অবশ্যই আপনারা দেখলেন যে আমাদের পরিবারের দুধটা দেখতে কেমন। তো আমি ব্ল্যাকই শুনেছিলাম, তো ব্ল্যাকই ছিল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তো যাই হোক, বন্ধুদের দেখাতে পেরে আমার মনটা একদম খুশি লাগছে। কারণ হচ্ছে যে ঘর থেকে আসলে কাজের তাড়নায় বেরোতে পারছিলাম না।
যে বন্ধুদের দেখাতে পারবে কিনা। তো আলহামদুলিল্লাহ বন্ধুদের দেখালাম। তো গাইস সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য। গাইস আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন আরেকটি ছোটখাটো ব্লগ ভিডিও নিয়ে, আমার লাইফস্টাইল যেটা আমি আসলে সবসময় টুকটাক যাই শেয়ার করি, সেটাই হচ্ছে আমার লাইফস্টাইল ভিডিও। তো বন্ধুরা সবাইকে আরো জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক, অনেক অনেক ঈদের শুভেচ্ছা সবাইকে। আমার বন্ধু যারা আছেন সাবস্ক্রাইবার তাদেরকেও আমার ঈদ মোবারক, আর যারা সাবস্ক্রাইবার নাই, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও জানাই অনেক অনেক ঈদ মোবারক। সবাই খুব সুন্দরভাবে সতর্কভাবে ঈদ উদযাপন করেন আর খুব সতর্কভাবে বাড়িতে যান। তো সবার ঈদটা যেন খুশির হয়, আনন্দের হয়, এই বলেই বিদায় নিয়ে নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আবার ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই।